জানতে পারলেন ওই শহরের মধ্যে অর্থাৎ একজন হাফেজে কোরআন হাফেজ আবুল বারকাত নামে একটা ব্যক্তির কারণে এই দেশের 100% লোক মুসলমান। ঘটনাটা হলো সৌদি আরব থেকে একটা জাহাজ যাওয়ার পথে মালদ্বীপ শহরের মধ্যে নিয়ে ডুবে গেল। মালদ্বীপ শহরের মধ্যে ডুবার পরে সমস্ত লোক জাহাজে মারা গেল। আল্লাহ তাআলা হাফেজ কোরআনকে কাঠের মধ্যে বাসায়া বাঁচিয়ে রাখলেন। কেননা আল্লাহ তো বলছেন আমি কোরআনকে হেফাজত করব, কোরআনওয়ালা লোকদেরকে হেফাজত করব। এদিকে হাফেজ কোরআনকে আল্লাহ তাআলা বাঁচিয়ে নিলেন কাঠের মধ্যে। হাফেজ কোরআন আবুল বারকাত হঠাৎ করে জেলেরা মাছ ধরার জন্য আসলো। মালদ্বীপ শহরের জেলেরা এসে দেখে কি সুন্দর একটা বালক কাঠের মধ্যে ভাসতেছে। এবার তারা ওই বালকটাকে বাজারের মধ্যে নিয়ে গেলাম, বিক্রি করে দিবে। ওই সময় মানুষ কেনা বিক্রি হইতো। এবার যখন বিক্রি করে দিবে, হাফেজ আবুল বারকাত কি বাজারের মধ্যে নেওয়ার পরে অনেক মূল্য চায়, কেউ কিনতে পারে না। একটা মহিলা এসে বলে, এই জেলেরা তোমরা কত টাকা চাও, কত পয়সা চাও, নাও আমার কাছ থেকে নাও। আমার কোনো ছেলে সন্তান নাই রে, আমাকে ওই সন্তানটা দাও। সে টাকা দিয়া সে হাফেজ আবুল বারকাতকে কিনে নিল। এবার হাফেজ আবুল বারকাতকে কিনে নেওয়ার পরে এবার ওই মহিলার একজন মেয়ে ছিল, ওই মেয়ে তাকে ভাইয়া বলে রাখে, আর হাফেজ আবুল বারকাত মহিলাকে মা বলে রাখে। এবার হঠাৎ করে একদিন হাফেজ আবুল বারকাত ওই মহিলার বাড়ির মধ্যে এসে দেখে মা মেয়ে একজন আরেকজনকে জড়ায়া কান্নাকাটি করতেছে। হাফেজ আবুল বারকাত চিন্তায় পড়ে গেল, আর এই কারণ কি, তারা কান্নাকাটি করে কেন? এবার জিজ্ঞেস করলো, মা তুমি কান্না করে কেন? বলে বাবা বুঝবা না। বলে না আমাকে বলতে হবে। বলে শুনো, আমাদের দেশের মধ্যে সিডর হইত, আমাদের দেশের মধ্যে জরুর চাষ হইত, সেজন্য অনেক মানুষের প্রাণহানি করত, অনেক মানুষের প্রাণ যাইত। বাদশাহ একদিন জ্যোতিষীদেরকে বলল, এই বাদশাহ জ্যোতিষীদেরকে বলল, এই জ্যোতিষীগণ জ্যোতিষী বিদ্যা বের করে দেখো কোন কারণে এই সিডর হয়, অনেক মানুষের প্রাণহানি ঘটে। এবার ওই প্রাণহানি ঘটার জন্য জানার জন্য যখন জ্যোতিষীদেরকে বললাম, জ্যোতিষীরা বলে আমরা যদি প্রতি বছর রাম মন্দিরের মধ্যে নিয়ে একটা সুন্দরী যুবতী মেয়েকে রাইখা আসি, তাহলে অনেক মানুষের জান যাবে না। একটা মেয়েকে সে তার বুক করে মেরে এসে চলে যাবে। সেই অনুপাতে আমাদের দেশের মধ্যে যত সুন্দরী মেয়ে ছিল সবার দৃষ্টি করা হইল। সবার দৃষ্টি করার পরে এদিকে আজকে লটারি করা হয়েছে, আমার মেয়ের নামটা বসছে, আদরের মেয়ে, এত বড় করলাম, কিন্তু কবির জিন্নাতের বুক হয়ে যাবে। আগামী কাল তার লাশটা আমার কাছে চলে আসবে রে বাবা, সেজন্য আমি কান্নাকাটি করতেছি। হাফেজ আবুল বারকাত বলে, মা গো কান্না করবা না। বলে কেন? বলে যে আমার বোনকে তুমি না সাজাইয়া আমাকে সাজাইয়া দাও। কেননা হাফেজ আবুল বারকাতের দাড়ি নাই, কি সুন্দর যুবক সে ছিল, ও একজন বালক, সে সুন্দর, তাকে সাজানো হলো। বলে মা গো তুমি আমাকে জানো না আমি কে? আমি হলাম মুসলমান, আমার সিনাতে রয়েছে আল্লাহর কালাম, আমার সিনাতে রয়েছে আল্লাহর কালাম। এবার হাফেজ আবুল বারকাত বলে মা গো আমাকে সাজায়া দাও। বলে ঠিক আছে। এবার সরকারি ফ্রক মাগরিবের সময় চলে আসলো তাকে নেওয়ার জন্য যেই সময় আসলো, এবার হাফেজ আবুল বারকাতকে নিয়ে যাবে রাম মন্দিরের মধ্যে রাখলাম। সেই সরকারি ফৌজ তারা চলে গেল, সরকারি বাহিনী তাকে রেখে চলে গেল। এদিকে হাফেজ আবুল বারকাত বলে, আল্লাহ আজকে দেখবো তোমার কালামের পাওয়ার বেশি না কবির জিন্নাতের পাওয়ার বেশি। আজকে পরীক্ষা হয়ে যাবে এই কালামের পাওয়ার কতটুকু। আমি হাফেজে কোরআন আজকে তার মোকাবেলা করব কালাম দিয়ে, দেখবো সে আমাকে কি ক্ষতি করে। হাফেজ আবুল বারকাত যখন রাত ঘনিয়ে আসলো, মধ্যরাতের সময় হঠাৎ করে চেয়ে দেখে ওই সমুদ্র থেকে একটা কবির জিন্নাত
একটা হবে জিন্নাত খুব বড় সড় হয়ে দাঁড়াইতেছে। এবার হাফিজাতুল বারকাত সূরা ইয়াসিন পাঠ করা শুরু করে দিল। সূরা ইয়াসিন পড়াটা পড়ে হাতের মধ্যে মুঠ করে এমন একটা ফু দিল, সাথে সাথে ওই ফুটা অ্যাকশন করে ওই জিনের মধ্যে নিয়ে লাগলো, সাথে সাথে জিনটা তছনছ হয়ে গেল। কিসের কারণে বলেন? এই কোরআনের কারণে। এবার দেখবে যে কোরআনের পাওয়ার বেশি না এই জিনের পাওয়ার বেশি। হাফেজ আবুল বারকাত রহমাতুল্লাহি আলাইহি উনি সকালবেলা মোকাবেলা করেছে। সকালবেলায় যখন সরকারি লোক আসলো, আসার পরে বলতেছে যে ওই সকল লোক এই সাজে যে একজন বালক, তারা চিন্তায় পড়ে গেল, আরে আমি তো একজন মেয়ে রেখে গেলাম, কিন্তু সে ছেলে হয়ে গেল কিভাবে? এবার বলে ছেলে তুমি কিভাবে আসলা? বলে আমাকে তোমরা রেখে গেলাম, আমি এখানের মধ্যে ছিলাম। বলে ঠিক আছে, তাহলে তুমি বাঁচলা কিভাবে? বলে আমি কালাম আল্লাহর কোরআন দ্বারা মোকাবেলা করেছি। বলে যে কিভাবে, তুমি কি করেছ? বলে তোমাদের কাছে বলবো না, তোমাদের বাদশার কাছে বলবো। বাদশার কাছে নিয়ে যাওয়া হলো। বাদশার কাছে নিয়ে যাওয়ার পরে এবার সেই বাদশার কাছে যখন নিয়ে গেল, বাদশা বলতেছে রে বালক শোনো, তুমি কিভাবে ওখানের মধ্যে আবার বেঁচে আসলা ওখান থেকে? বলে যে আমি কোরআন দ্বারা মোকাবেলা করেছি। বলে কোরআন কি? বলে আমি হলাম মুসলমান, আমার সিনাতে রয়েছে আল্লাহর কোরআন কালাম, এই কালাম দ্বারা মোকাবেলা করেছি। বলে ঠিক আছে, তোমার কথা যদি সঠিক হয়, তোমার কথা যদি সত্যি হয়, তাহলে আগামী বছর যখন আসবে তুমি ওখানের মধ্যে আবার যাইবা, আমরা তোমাকে পাঠাইব। যদি তোমার কথা সত্য হয়, তাহলে ওখানের মধ্যে যাওয়ার পরে আমি বললাম আমার সমস্ত লোক সকলকে নিয়ে যদি আবার প্রাণী বেঁচে চলে আসতে পারো, তাহলে আমার সমস্ত লোকদেরকে নিয়ে তোমার হাতে ঈমান গ্রহণ করব। এবার এর পরের বছর আবার রাখা হলো। হাফেজ আবুল বারকাত রাত 12টা হয়ে গেল, সেই দিন আর আসে না, কেননা ধ্বংস হয়ে গেছে, কিভাবে আসবে? সকালবেলা তাকে নিয়ে যাওয়া হলো। বলে যে এবার কি সেই দিনটা এসেছে? বলে না না, ওই দিন তো ধ্বংস হয়ে গেছে। এবার বাদশা বলেন বালক হাফেজ আবুল বারকাত হাতটা বাড়িয়ে দাও, আমার দেশের সমস্ত লোককে নিয়ে আমি তোমার হাতে ঈমান গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। এজন্য বাবা এই কোরআনওয়ালা মাহফিলের মধ্যে এসেছি। কোরআনকে হেফাজত করবেন কে বলেন? আল্লাহ হেফাজত করবে, আল্লাহ নিজেই বলেছেন। এজন্য এই কোরআনের সাথে যারাই সম্পর্ক রেখেছে তাদের জীবনটা দামি হয়ে গেছে। এরকম অসংখ্য অগণিত ঘটনা আছে। সেজন্য আমরা বিশেষ করে এই যে মাদ্রাসা আছে, কেবলাই মাদ্রাসা, এই ছাত্রগুলাকে ভালোবাসবো, মহব্বত করবো।